হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা খুব জনপ্রিয় একটি গল্প নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষাতেই মাঝে মধ্যে দেওয়া হয়ে থাকে বা লিখতে দেওয়া হয়ে থাকে। দুই বন্ধু এবং ভাল্লুকের গল্প। এই গল্পের আমরা নামকরণ করতে পারি দ্য আনরিয়েল ফ্রেন্ড, এটা হিসেবে আর কি, যে বন্ধু সত্যিকারের বন্ধু নয়। কি পয়েন্টস থাকতে পারে? টু ফ্রেন্ডস ইন এ ফরেস্ট, দুই বন্ধু একটা বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এ বিয়ার অ্যাপিয়ার্স, একটা ভাল্লুক দেখা দিল তাদের সামনে। ওয়ান ক্লাইম্বস আপন এ ট্রি, দুই বন্ধুর একজন কি করলো, গাছে চড়ে বসলো। দ্য আদার লাইস অন দ্য গ্রাউন্ড, অ্যাক্টস ডেড, অন্যজন মাটিতে বসে পড়লো বা শুয়ে পড়লো, মাটিতে শুয়ে পড়লো মৃতের মতো ভান করে। দ্য বিয়ার কামস, ভাল্লুকটা এলো। স্মেলস দ্য ফ্রেন্ড অ্যান্ড গোজ অ্যাওয়ে, সেই বন্ধুর গন্ধটা শুকলো আর তারপর চলে গেল। দ্য আদার ফ্রেন্ড আক্স হোয়াট দ্য বিয়ার সেড, অন্য বন্ধুটা জিজ্ঞাসা করলো যে ভাল্লুকটা কি বলেছে। দ্য ফ্রেন্ডস রিপ্লাই, তখন সেই বন্ধুটা উত্তর দিল। কি উত্তর দিল সেটা তো গল্পের শেষে থাকছে। তো এই পয়েন্টসটাকে আমরা বেস করে যখন গল্পটা লিখব, গল্পের নাম আমরা দেবো দ্য আনরিয়েল ফ্রেন্ড। তো চলো কিভাবে লিখবে দেখে নাও। ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ডস ডিসাইডেড টু গো টু এ ডিস্ট্যান্ট ভিলেজ টু ভিজিট এ ফেয়ার, একবার দুই বন্ধু তারা মনস্থির করলো তারা দূর গ্রামে যাবে একটা মেলা দেখতে। অন দেয়ার ওয়ে, তাদের যাওয়ার পথে দেয়ার ওয়াজ এ বিগ ফরেস্ট, সেখানে ছিল এক বিরাট বড় একটা বন। হোয়েন দে ওয়ার ওয়াকিং, যখন তারা হাঁটছিল, দে শ এ বিয়ার টু কাম আউট অফ দ্য জাঙ্গেল, তারা দেখলো একটা ভাল্লুক জঙ্গলের মধ্য থেকে বাইরে বার হয়ে আসছে। অ্যান্ড প্রসিড টুয়ার্ডস দেম, তাদের দিকে এগিয়ে আসছে। ওয়ান অফ দ্য ফ্রেন্ডস, তখন তাদের মধ্যে এক বন্ধু, অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, ফরগট অল হিজ টক্স, সে তার সমস্ত কথাবার্তা ভুলে গেল, বন্ধুর কথা ভুলে গেল, অ্যাবাউট ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের কথা। অ্যান্ড ক্লাইম্বড আপ এ বিগ ট্রি টু সেভ হিমসেলফ ফ্রম দিস ড্রেডফুল ডেঞ্জার, সে কী করলো, তৎক্ষণাৎ সেই বড় গাছটাতে উঠে পড়লো, পাশের একটা বড় গাছে উঠে পড়লো নিজেকে বাঁচানোর জন্য এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে, ড্রেডফুল ডেঞ্জারের হাত থেকে। হি ডিড নট কেয়ার টু থিঙ্ক ফর দ্য আদার, সে অন্যদের কথা ভাবলো না। দ্য আদার ডিড নট নো হাউ টু ক্লাইম্ব আপ এ ট্রি, অন্যজন তো জানতোই না কিভাবে গাছে চড়তে হয়। সো ফাইন্ডিং নো ওয়ে, তাই কোনো পথ খুঁজে না পেয়ে, হি প্রিটেন্ডেড টু বি ডেড, সে মৃতের মতো ভান করলো। অ্যান্ড লে ফ্ল্যাট অন দ্য গ্রাউন্ড, আর মাটিতে একেবারে মৃতের মতো শুয়ে পড়ল। অ্যাজ হি হার্ড দ্যাট, যেহেতু সে শুনেছিল, এ বিয়ার উড নট টাচ এ ডেড ম্যান, একটা ভাল্লুক সে কখনো মৃত মানুষকে স্পর্শই করে না। দ্য বিয়ার কেম টু হিম, ভাল্লুকটা এলো তার কাছে। অ্যান্ড স্মেল্ট হিজ হোল বডি, তার সারা দেহের গন্ধ শুকল। কনসিডারিং হিম ডায়েড, শি লেফট হিম, তাকে মৃত ভেবে সে চলে গেল। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, আফটার দ্য বিয়ার হ্যাড গন অ্যাওয়ে, ভাল্লুকটা চলে যাওয়ার পর, দ্য ফার্স্ট ফ্রেন্ড গট ডাউন, প্রথম বন্ধু গাছ থেকে নামল। অ্যান্ড আক্স দ্য আদার, অন্যজনকে জিজ্ঞাসা করলো, হোয়াট ডিড দ্য বিয়ার হুইসপার ইন টু হিজ ইয়ার্স, যে ভাল্লুকটা তার কানে বিড়বিড় করে ঠিক কি বলেছে। দ্য ল্যাটার হ্যাড আন্ডারস্টুড হোয়াট দ্য রিয়েল ফ্রেন্ড ইজ, দ্বিতীয় বন্ধু সে বুঝতে পারলো সত্যিকারের বন্ধু আসলে কে। অ্যান্ড হি ওয়াজ রিপ্লাইড, সে উত্তর দিল, দ্য বিয়ার অ্যাডভাইসড মি, ভাল্লুকটা আমাকে উপদেশ দিয়েছে, নট টু ট্রাস্ট এ ম্যান, একজনকে বিশ্বাস না করতে, হু লিভস হিজ ফ্রেন্ড ইন ডেঞ্জার, যে তার বন্ধুকে বিপদের মধ্যে ফেলে রেখে চলে যায়। হি অ্যাডভাইসড মি, সে আমাকে উপদেশ দিয়েছে, টু কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ফলস ফ্রেন্ড, এই ধরনের মিথ্যুক বন্ধুদের থেকে দূরে থাকার জন্য। তো এই ছিল ভাল্লুক আর দুই বন্ধুর গল্প। আমরা মোরাল কি দেব? এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড,
মানে প্রয়োজনের সময় যে বন্ধু পাওয়া যায় সেই বন্ধুই হচ্ছে আমাদের সত্যিকারের বন্ধু। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো স্টোরি রাইটিংয়ে। তোমাদের যদি মনে হয় যে কোনো স্টোরি রাইটিং লিখে দিতে হবে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে পয়েন্টস তুলে দিয়ে তোমরা বলতে পারো, তাহলে আমি লিখে দেওয়ার চেষ্টা করব।